আম ভিডিওটিতে স্বাগতম। আ এই ভিডিওটা আপনার Magento 2 বেসড ই-কমার্স শপ ডেভেলপমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এর একটা পার্ট হিসেবে চিন্তা করতে পারেন। যে Magento 2 বেসড ই-কমার্স শপ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্স। অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে আপনার primarily Linux based shell script and or Magento related command দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন। আর ডাট আরেকটা ব্যাপার থাকবে যে অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং ডাটাবেস অ্যান্ড সিকিউএল। যদিও ওয়েব ইন্টারফেস দিয়ে ম্যাজেন্টোর ওয়েব ইন্টারফেস দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটা করা হয়ে থাকে। আচ্ছা, আপনি আমাদের যে ভিডিওটা আছে একটু আগে আমরা করেছি সেটা দেখতে পারেন, মানে এই কোর্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, মানে কোর্সে কি থাকবে। আচ্ছা, এখন অ্যাডমিন ইন্টারফেস দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমরা কিছুটা কভার করতে পারি, নাও করতে পারি, সেটা কিছুটা আসবেই, সেই হিসেবে করতে হবে আর কি। আচ্ছা, তো এই ভিডিওটা যেটা আছে, এই ভিডিওটার প্রথম ফোকাস হচ্ছে যে মানে Magento 2 বেসড ই-কমার্স শপ ইনস্টলেশন যে পার্টটা আছে, একটা মানে খুবই ওভারভিউ, ইনস্টলেশনের একটা খুবই ওভারভিউ দেখানো হবে। যদিও কারো জন্য এই ওভারভিউটাই সাফিসিয়েন্ট, মানে শুরু করার জন্য। এখন ইনডেপথ ইনস্টলেশন এই ভিডিওতে হয়তো দেখানো হবে না, হয়তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখানো হতে পারে। যদি আমরা কোর্সটাকে কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে দেখাবো আরকি। আচ্ছা, যাই হোক। এখন মানে কোর্সটাকে ইনস্টলেশনে যাওয়ার আগে আমি এর আগের যে ভিডিওটা আছে সেটাকে একটু শেয়ার করতে চাই। আচ্ছা, এখন এর আগের ভিডিওটা আপনি কোথায় পাবেন? আসলে এভাবে যাওয়াটা মনে হচ্ছে অতটা লজিক্যাল কিছু না। আমি এখন আমার জাস্ট যাওয়ার জন্য যাচ্ছি আরকি। কারণ আচ্ছা, এখানে আছে আপনার। আচ্ছা, আপনি এখানে দেখতে পারেন আরকি। ঠিক আছে? তো আপনি YouTube চ্যানেল যেটা আছে, YouTube এ একটা আমাদের যে চ্যানেলটা থাকবে Magento 2 বেসড ই-কমার্স শপ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আপনার আমাদের একটা চ্যানেল থাকবে, প্লেলিস্ট, যে প্লেলিস্টের নামটা থাকবে এটা। সেখানে আপনি এটা দেখতে পারবেন। আর এখানে যেটা আছে যে আসলে এটা এই রিলেটেড একটা ওয়ার্কশপ করা হয়েছিল। সো সেই ওয়ার্কশপ যেটা আছে, মানে ওয়ার্কশপের কিছু ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। তবে এই ওয়ার্কশপের এই সব জিনিসগুলোতে আপনি অ্যাক্সেস পেতেও পারেন। আশা করা যায় বেশিরভাগ জিনিস অ্যাক্সেস পাবেন। যদি না কোনো সেনসিটিভ কোনো ইনফরমেশন ডিসক্লোজ হয়ে থাকে, সেটাকে বাদ দিতে হবে। আর কিছু টপিকস, মানে আমি বলছি না যে এগুলোই পুরোপুরি টপিকস হবে। এটা হয়তো ওয়ার্কশপে এগুলো করা হয়েছিল। সিকিউএল, পাইথন স্ক্রিপ্ট। আচ্ছা, এটা আসলে মানে একটা গ্লিম্পস। আমরা হয়তো ডিটেইলস যেটা আছে, ডিটেইলসটা হয়তো পরে আসবে। আপনার training.science3.com এর আন্ডারে এই কোর্সটা থাকবে। আর কোর্সটাকে আপাতত এভাবে দেখানো হচ্ছে। আর এখানে আপনি পাবেন Magento 2 বেসড ই-কমার্স শপ ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন এই সমস্ত টপিকস গুলো একটা আপনার 20 to 40 আওয়ার কোর্স হিসাবে দেখানো হইছে। মানে কোর্সের আওয়ার লং হলে হয়তো মোর টপিকস থাকবে। আর এটা যেটা হচ্ছে যে ভিডিও কোর্সটা থাকবে আরকি এই সমস্ত টপিকস এর উপরে। তবে আগে যেটা বললাম যে আ সেপারেট কোর্স হতে পারে যেখানে শেল স্ক্রিপ্ট এন্ড ডাটাবেস বেসড অ্যাডমিনিস্ট্রেশনটা কোর ফোকাস থাকবে। আরেকটা কোর্স হতে পারে যেখানে সমস্ত কিছুই থাকবে।
সেপারেট কোর্স না থাকলে এটাকে আপনি মেইন কোর্স হিসেবে ধরে নিয়ে প্রসিড করতে পারেন। তো যাই হোক, আমি যদিও বলেছিলাম যে আসলে ইনস্টলেশনটা এখানে দেখাবো। ইনস্টলেশনটা আমি আসলে যেটা করতে পারি যে হয়তো নেক্সট আনাদার ভিডিওতে করাটাই মনে হচ্ছে ভালো হবে। তো এই কোর্সের টপিকস আমরা যেটা রাখতেছি যে মানে কোর্সের কন্টেন্ট যেটা আছে আর ইনস্টলেশনে যে ব্যাপারটা থেকে যায় সেখানে আমি অ্যামাজনের জাস্ট আমি ডিটেলস দেখাবো না, মানে লাইট সেল যেটা আছে, লাইট সেলে আপনি ক্রিয়েট ইনস্ট্যান্স যেটা আছে, ক্রিয়েট ইনস্ট্যান্সে আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ প্লাস ওএস এটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি ম্যাজেন্টো যেটা আছে এটা করতে পারেন। আপনাকে হয়তো একটা সিলেক্ট করতে হবে এখান থেকে, তারপরে রেস্ট আপনি করতে পারবেন আর কি, তেমন কিছুই নাই। আর আপনি ওএস অনলি সেটা করতে পারেন। ওএস অনলি গুলো আপনি ইউবুন্টু করতে পারবেন। ইউবুন্টু করে তার ভিতরে আপনি ম্যাজেন্টোটা ইনস্টল করতে পারবেন। অথবা আপনি যে কোনো অন্য লিনাক্স অথবা যে কোনো স্যান্ডউইচও করতে পারেন, অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা আছে সেক্ষেত্রে আপনি করতে পারেন। উইন্ডোজ সার্ভারের ভিতরে আপনি মানে ইন্টারনেট ইনফরমেশন সার্ভার অথবা রিলেটেড অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করে সেখানে আপনি ম্যাজেন্টো বেসড ই-কমার্স অ্যাপ ডেভেলপ ডেফিনেটলি করতে পারেন, হোস্ট করতে পারেন। তবে এই ভিডিওটা অথবা এই ভিডিও কোর্সের মেইন ফোকাস যেটা থাকবে সেটা হবে লিনাক্স এনভায়রনমেন্ট, ইউবুন্টু এনভায়রনমেন্ট, ম্যাজেন্টো 2.4.3। তো আপনি যেটা করতে পারতেন যে ই-কমার্স অ্যাপ ডেভেলপ করার জন্য প্রেস্টাশপ এটাও করতে পারতেন, অথবা আপনি যেটা আছে যে প্লেস হোস্টিং কন্ট্রোল প্যানেল এটা আপনি ইনস্টল করে যে ওয়েব ইন্টারফেসটা আসবে, যে হোস্টিং এরিয়াটা আসবে, সেখানে আপনি মাল্টিপল ডোমেইন মাল্টিপল সাইট হোস্ট করতে পারবেন। সেখানে আপনি কি করতে পারেন, প্লেসকের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াতে গিয়ে আপনি যে কুইক ইনস্টল অথবা ফ্যান্টাস্টিকো অথবা ওই ধরনের একটা অপশন পাবেন, ঠিক আছে, যার ভিতরে আপনি ম্যাজেন্টোটা পাবেন। তবে সেক্ষেত্রে ম্যাজেন্টো 2.1 পাবেন, আপনি তো ম্যাজেন্টো 2.4 নাও পেতে পারেন, আমি যত দেখছি পাওয়া যায় না এই মুভমেন্টে, আনলেস আপনি প্লেসটাকে হায়ার ভার্সনে আপডেট করেন। আর সি প্যানেল যেটা আছে, সি প্যানেলে আমি আমার প্রিভিয়াস অ্যামাজন এনভায়রনমেন্টে না, অন্য এনভায়রনমেন্টের এক্সপিরিয়েন্স থেকে জানি যে সি প্যানেল অথবা WHF এর ভিতরে কুইক ইনস্টল অথবা ফ্যান্টাস্টিকো এর ভিতরে আপনি ম্যাজেন্টো 2 ইনস্টল করার একটা অপশন পাবেন। আমি যখন অতীতে করেছিলাম 1.9 or সামথিং ভার্সন করেছিলাম, যতদূর মনে পড়ে যে 2 পয়েন্ট সাম ভার্সন ওখানে ছিল, 2.1 ভার্সন ছিল। কিন্তু 2.1 এর 2.1 অথবা 2.43 2.4 এগুলো একটা র্যাম রিকোয়ারমেন্টটা একটু হাই। আপনার হয়তো মিনিমাম 1 গিগাবাইট র্যাম লাগবে, আর 2.4 এর জন্য ইউজুয়ালি আপনার হয়তো 2 গিগাবাইট র্যাম রিকমেন্ড করে। আসলে ম্যাজিকটা 2.1 এর জন্য আসলে 2.2 গিগাবাইট র্যাম ওরা রিকমেন্ড করে, 1 গিগাতে হতে পারে। তবে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে সোয়াপ স্পেস ইউজ করতে পারেন, টেম্পোরারি সোয়াপ স্পেস ইউজ করলে হয়তো আপনার ইনস্টলেশনটা ভালো হয়, স্মুথ হয়। আদারওয়াইজ আপনার কম্পোজার আপডেট অথবা সুডো আপডেট এই সমস্ত কমান্ড গুলো ফেল করতে পারে, স্পেশালি কম্পোজার আপডেট অথবা আপনার ম্যাজেন্টো যে কম্পাইলেশন যেটা আছে সেটা ফেল করতে পারে। আচ্ছা, এখানে কিছু একটা অ্যাডভান্স টপিকস আপনার কাছে মনে হতে পারে, আমি ঠিক ওই পর্যায়ে যাইনি যে কম্পোজার আপডেট অথবা সুডো আপডেট অথবা লিনাক্সের সফটওয়্যার কম্পাইলেশনের যে ব্যাপারগুলো আছে আমি ওই পর্যায়ে এখনো যাইনি, সেই সব অ্যাডভান্স মনে হতে পারে। তবে আপনি যদি লিনাক্স অলরেডি পরিচিত হয়ে থাকেন তাহলে লিনাক্সের অপারেটিং সিস্টেম আপডেট করা সাথে করসপন্ডিং ইনস্টলার গুলোকে আপডেট করা, এটা একটা কমন একটা ব্যাপার, সেটা আপনি অলরেডি জেনে থাকবেন। আর কম্পোজার যদি আপনি অন্য কোনো পারপাজ ইউজ করে থাকেন, কম্পোজার আপগ্রেড ওই সমস্ত বিষয়গুলো আপনার কাছে অলরেডি থাকবে। আর আপনি যদি সফটওয়্যার ডেভেলপার ইসেন্সি থেকে থাকে তাহলে হয়তো কম্পাইলেশন ব্যাপার থেকে থাকবে। তবে ইউজুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন আসলে ঠিক আমরা কম্পাইলেশন ব্যাপারটা বলি না, কিন্তু ম্যাজেন্টোতে যেটা হয় যে আপনি কম্পাইল করতে পারেন আর কি। কম্পাইলেশন ডিপ্লয়মেন্ট কিছু অপশন গুলো আছে, সেটা হয়তো আমরা পরবর্তীতে আরো দেখতে পারি। তো আপাতত মনে রাখেন যে কম্পাইলেশনটা একটা কনসেপ্ট আছে, তো কম্পাইলেশনটা আপনার মাস্ট না,
অনেক ক্ষেত্রে হয়তো আপনি কম্পাইলেশন ছাড়াও প্রসিড করতে পারেন। ইউজারে নতুন কোনো মডিউল ইনস্টল করলে হয়তো কম্পাইলেশন অনেক ক্ষেত্রে রিকমেন্ড করে থাকে। আচ্ছা যাই হোক, আরেকটা ব্যাপার যেটা আসলে বলে নিতে হবে যে আপগ্রেড যে ব্যাপারটা হচ্ছে, আপগ্রেড ব্যাপারটা আসলে একটু কেয়ারফুলি করা ভালো। মানে এটা আপনি অপারেটিং সিস্টেমের আপগ্রেড হোক অথবা কম্পোজার আপগ্রেড হোক, সেটা হয়তো আপনার সিস্টেমটাকে আনস্টেবল করে ফেলতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো আপনি যখন আপগ্রেড করবেন তখন আসলে আপনি দেখে নিবেন আসলে আপনি আনস্টেবল হওয়ার পসিবিলিটি আছে কিনা, আপনি কেন আপগ্রেডটা করতেছেন। ঠিক আছে? আপগ্রেড করলে আপনার সিস্টেমে এমন কোনো চেঞ্জ হতে পারে কিনা যেটা আপনাকে হয়তো আপনার অপারেটিং সিস্টেমটাকে, আপনার হোস্টিংটাকে আনস্টেবল করে ফেলতে পারে, অথবা ইভেন আপনার ম্যাজেন্টো যেটা আছে ম্যাজেন্টোটাকেও আনস্টেবল করে ফেলতে পারে, অথবা আপনার লিনাক্সে যে আপনি অ্যাক্সেস করতেছেন এটা যদি আপনি এসএসএইচ এর থ্রুতে অ্যাক্সেস করতেছেন, সেই অ্যাক্সেসটা আপনার থাকবে কি থাকবে না সেটা আপনার দেখে নিতে হবে। ঠিক আছে? আবার আপনার ফাইল ম্যানেজারের থ্রুতে কোনো অ্যাক্সেস আছে কিনা, টেলনেটের থ্রুতে অ্যাক্সেস আছে কিনা, যদিও টেলনেটটা রিকমেন্ডেড না করাটা প্লেন। সো ওই সমস্ত ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখেই আপনাকে আপডেটটা করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার থেকে যায় যে পিএইচপি এর ভার্সন ম্যাজেন্টা 2.4.3 সেটা আপনার পিএইচপি 7.4 অথবা পিএইচপি 8 রিকোয়ার করবে। আপনার যদি সিস্টেমে যদি পিএইচপি 7.3 থাকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে না, আপনাকে বলতে হবে যে আপনাকে পিএইচপি 7.4 এ আপগ্রেড করতে হবে। এখন একটা ব্যাপার যেটা থাকে যে এই জিনিসটা আসলে একটু ট্রিকি হতে পারে। ঠিক আছে? মানে আমি পার্সোনালি যেটা প্রিফার করি যে যদি অপারেটিং সিস্টেমের সাথে মানে পিএইচপি টা আসে, আমি হয়তো ওইটাকে প্রিফার করি। ঠিক আছে? অনেকে হতে পারে যে মানে ম্যাজেন্টা সরি ইউবুন্টু বা সেন্ট্রোস অপারেটিং সিস্টেমের সাথে করসপন্ডিং পিএইচপি ভার্সনটা আসে নাই। সেক্ষেত্রে তো আপনার থার্ড পার্টি এটা কি বলে কোর রিপোজিটরি অথবা সিমিলার একটা কনসেপ্ট আছে, এক্সাক্ট টার্মটা আমি আপনাকে বলবো। ON4G or PP4G or there are some other things। আপনাকে ওই জিনিসগুলা প্রথমে ইনস্টল করে ওইটার থ্রুতে আপনাকে চেঞ্জ করতে হবে, তারপরে আপডেট অল্টারনেটিভ অথবা কিছু কনফিগারেশন চেঞ্জের থ্রুতে আপনাকে হয়তো ডিফল্ট পিএইচপি 7.4 মানে পয়েন্ট করতে হবে। আপনি যদি ইউবুন্টু অ্যাডমিনিস্ট্রেশন নিজে নিজে করেন জিনিসটা একটু মোর ট্রিকি হয়ে যায়। আপনি যদি কন্ট্রোল প্যানেল প্লেস অথবা সি প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো মানে এই জিনিসগুলো কম্পারেটিভলি ইজি। অনেক ক্ষেত্রে মানে কোন একটা পার্টিকুলার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য একটা পার্টিকুলার পিএইচপি ভার্সনটাকে আপনি ডিরেক্টলি কনফিগারেশন চেঞ্জের থ্রুতে ওয়েব ইন্টারফেস থেকে করে ফেলতে পারবেন, জিনিস অনেক ইজি হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে পিএইচপি ভার্সন আপডেট যেটা আছে সেটা হয়তো সি প্যানেল অথবা প্লেস ওগুলো থ্রুতে করলে অনেকটা ইজিয়ার হয়ে যায়, কারণ ওরা ওই সাপোর্টটা দিয়ে থাকে। কিন্তু আপনি যদি ইউবুন্টু নিজে অ্যাডমিনিস্ট্রেশন করতে চান অথবা লাইট সেলের থ্রুতে করতে চান, ইভেন EC2 এর থ্রুতেও করতে চান, মানে একবারে লিনাক্স অপারেটিং সিস্টেমের থ্রুতে আপনি জিনিসগুলোকে মেইনটেইন করতে চান, সেক্ষেত্রে তো জিনিসটা ট্রিকি হতে পারে। অনেক ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার আপনি জাস্ট প্ল্যাটফর্ম হোস্টিং সার্ভার বাই করলেন, সেক্ষেত্রে জিনিসগুলো ট্রিকি হয়ে যায়। তো যেক্ষেত্রে বলতে চাইলাম যে আমি প্রিফার করি যদি অপারেটিং সিস্টেমের থ্রুতে আসে পিএইচপি 7.4 ওইটাকে ইনস্টল করা, ওখান থেকে কনফিগারেশন চেঞ্জ করা। অথবা যেটা বললাম যে পিএইচপি প্যাকেজ রিপোজিটরি আছে ওগুলা থ্রুতে করতে পারেন, অথবা অনেকে এটা সুডো apt-get আপডেট যেটা আছে এটা দিয়েও আপনি করসপন্ডিং পিএইচপি ভার্সন নিয়ে এসে তারপর সুডো apt-get ইনস্টল করতে পারেন। আর যদি আপনি CentOS অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে আপনাকে ইয়াম ইনস্টল যেটা আছে ইয়াম ইনস্টল দিয়ে করতে পারেন। আর অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য সুডো apt-get আপডেট আপগ্রেড করলে অনেক ঝামেলা হতে পারে, বুঝে শুনে করেন। যাই হোক, আচ্ছা এ পর্যন্ত এটা রাখতে চাই। আসলে ইনস্টলেশন আমি আসলে দেখাইনি আপনাকে কিভাবে করতে হবে। ইনস্টলেশনের প্রি রিকুইজিট যেটা আছে এই সম্পর্কে কিছু বলছি, হয়তো পরবর্তী ভিডিওতেও হয়তো আমি এই সম্পর্কে কিছু টাচ করতে পারি। এটা আসলে মানে ফ্লো এর উপর ডিপেন্ড করবে আমি আসলে কোথায় আসছি, কোন দিকে যেতে চাচ্ছি। আর আসলে ঠিক কথাগুলো কি বলবো সেটা অর্গানাইজ করে আমি করছি না এই মোমেন্টে। আসলে অর্গানাইজ করার চিন্তা থেকেই আসলে ভিডিওগুলো করা হচ্ছিল না। যাই হোক, আপাতত এতটুকুই। আরেকটা ব্যাপার যেটা থেকে যায় যে আপনি EC2 যেটা আছে EC2
ইনস্ট্যান্স ক্রিয়েট করে আপনি ওটার ভিতরে ম্যাজেন্টা ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? অথবা আপনার লাইট সেলের যে ইনস্ট্যান্সটা আছে ওটাকে আপনি EC2 তে কনভার্ট করতে পারবেন। আপনি একটা স্ন্যাপশট করলেন, স্ন্যাপশট করে ওটাকে আপনি নিয়ে গেলেন। স্ন্যাপশট এটা আসলে আমাকে ডিলিট করতে হবে। না, স্ন্যাপশট ডিলিট করতে হবে আমাকে, কিন্তু স্ন্যাপশট রাখাটা একটা ভালো ব্যাপার। অনেক ক্ষেত্রে আনস্টেবল হলে সেটা আপনি ওখান থেকে একটা স্টেবল জিনিস ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ ইনস্ট্যান্স, এটা কি? আচ্ছা, এক্সপোর্ট টু অ্যামাজন EC2, আপনি চাইলে এটাকে অ্যামাজন EC2 তে নিতে পারবেন। আমি করে দেখছি। ইটস ওকে, আপনি করতে পারবেন আরকি। আচ্ছা, এই ভিডিওটা এখানেই রাখি। আসলে মানে 3 to 5 মিনিট ভিডিও, 10 মিনিট এর বেশি আসলে ভিডিও না করাই ভালো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি।